আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো আজকে দেশি মুরগি দিয়ে মোরগ রান্না করব আমি। তো তোমরা আমার প্লিজ পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থেকো। তো যে দেখো, আমাদের বাড়িতে চারিদিকে অনেকটা বৃষ্টি হচ্ছে বলে কেমন স্যাঁতসেঁতে পরিবেশ। আর এই যে দেশি মোরগ কিন্তু আজকে আমি বাড়ির মোরগটাই রান্না করব। অনেক শখ করে পুষেছি। তো দেখো, দুইটাই এক রকমের মোরগ। আজকে এই দুইটা মোরগ আমি রান্না করব। তো এই দুটো মোরগ আটকে রেখে বাদ বাকি মুরগিগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি। তো অনেক কষ্ট করে এই দুটো ধরতে হবে, না জানি ছুটে যায়। যদি না ধরতে পারি তাহলে অবশ্যই রান্না হবে। তো এই নিয়েতেই মোরগ দুটোকে আটকে রেখেছিলাম। তো এখন চারিদিকে বৃষ্টি হচ্ছে, অনেক শিয়ালের উপদ্রব হয়েছে। তো ভাবলাম বাড়ির মোরগ আর বেশি একটা বড় করব না। মাশাআল্লাহ, যে যতটুকু বড় হয়েছে আলহামদুলিল্লাহ। তো আর বেশি বড় করতে দেখা গেল আর আমাদের খাওয়াই হলো না, সবটাই শিয়াল বেজে পেটে গেল। তো যে দেখো, মোরগটা কিন্তু আমি ধরে ফেলেছি। তো আমার একই রকমের দুইটা মোরগ হয়েছে, দুটো একদম একই রকম এবং দুইটারই ওজন একই। তো দেখো, ধরেছি, একটা ধরা হয়ে গেছে এবং পরবর্তীতে আরেকটা মোরগও ধরবো। এই যে দেখো, আরেকটা মোরগ। এই দুইটা মোরগ দিয়ে কিন্তু আজকে আমি রান্নাটা করব। তো দেশি মুরগি খেতে কিন্তু সবারই ভালো লাগে, তো আমারও ভালো লাগে। আর এই যে দেখো, ওইটা মুরগি, ওইটা থেকে অনেক বাচ্চা দেয়। তো এই যে বর্ষাকালে মুরগিগুলোকে আমরা ধরে রেখে পালি বলে এরকম ঘরে রেখে দিই। আর যে দেখো, বলছিলাম না, দুইটা মোরগ একই রকম দেখতে, একই রকম ওজন। তো আজকে এই মোরগ দুটো রান্না করব। তো তোমরা আমার প্লিজ পুরো ভিডিওটা জুড়ে থেকো। তো দেখো, মোরগ কিন্তু আমি জবাই করে কেটে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য। আর এই যে দেখো, মোরগ দুইটার ওজন 1 কেজি কিছু বেশি, 1 কেজি 100 গ্রাম করে হয়ে গেছে। তো মোরগটা কিন্তু আমি রান্না করব এই যে আলু দিয়ে। আর এই যে দেখো, মোরগ রান্নার জন্য আমি সব মশলা একবারে শিলপাটায় বেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি মোরগের ভিতর যে আলুটা দেবো সেটা কিন্তু আমি লবণ হলুদ দিয়ে খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব, যাতে মাংসের আলুটা খেতে বেশি ভালো লাগে। তো দেখো, আলুটা কিন্তু অনেক সুন্দর করে লাল লাল করে প্রায় এই যে দেখো ভাজা হয়ে গেছে। তো ভাজার পরে কিন্তু আমি আলুটা তুলে নেব। আর এটা কিন্তু বন্ধুরা, লবণ একটু হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে পারে আলুটা কিন্তু ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখন নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো দেখো, আমি কিন্তু আলু ভেজে তুলে নিয়েছি। এরপরে আমি বাদবাকি মশলা দিয়ে মাংস রান্না করব। তো আমি এলাচ দারচিনি প্রথমে দিয়ে নিয়েছি গরম তেল, কড়াইয়ে তেল গরম হওয়ার পরই। আর এই যে দেখো, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। আর আমি মাংসে বাটা মশলা ব্যবহার করব, কোনো গুঁড়া মশলা আজকে ব্যবহার করব না। বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে মনে হয় মাংসের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো যে দেখো, আমি কিন্তু এই যে পেঁয়াজটা কিন্তু আর একটু ভাজা ভাজা হবে, একদম কড়া করে ভাজবো না। তো হালকা ভাজা হলে পরে আমি বাটনাটা দিয়ে দেব। তো শুকনো মরিচ সহ আরও অনেক মশলা বেটে নিয়েছি, যা আমরা রেগুলার মাংস রান্না করার জন্য ব্যবহার করে থাকি। জাস্ট সেগুলো মশলায় ব্যবহার করবো, আর অন্য কিছু ব্যবহার করব না। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওতে এখনও লাইক দাওনি, একটা লাইক দিয়ে দিও। তো যে দেখো, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর মতো নেড়ে চেড়ে ভাজতে হবে। তো
পেঁয়াজ ভাজা আমি বলছিলাম না বেশি একটা ভাজবো না, তো ভাজা হয়ে গেছে। এরপরে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, এলাচ, দারচিনি, জিরা, আদা আমি একসঙ্গে করে বেটে নিয়েছি, সেই বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নেব। আর এই যে দেখো অল্প পরিমাণে একটু পানি দেব যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় পেঁয়াজের সঙ্গে। তো যে দেখো এরপরে কিন্তু আমি লবণ দেব, হলুদ দেব, আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, কারণ আজকে মাংস রান্নায় সম্পূর্ণই আমি বাটা মশলা ব্যবহার করব। মাংসটা কষানো হচ্ছে আর এত সুন্দর দারুণ একটা গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে মাংস রান্না মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। তো তোমরা কে কে দেশি মোরগ পছন্দ করো একটু অবশ্যই কমেন্টে জানাবা। আর বাড়ির মোরগের সে তো অন্যরকম একটা টেস্ট। তো মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এরপরে সামান্য আর একটু পানি দিয়ে আমি মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে মাংসের টেস্টটা ঠিক ততটাই ভালো আসবে। তো যে দেখো পানি দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর যে দেখো মাংসটা কিন্তু আবার ধুয়ে নিব, ধুয়ে তারপরে দিয়ে দেবো এই কষানো মশলার ভেতরে। তো যে দেখো মোরগের মাংসটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো দেশি মোরগ রান্না যেন অসাধারণ সুন্দর একটা স্মেল বের হয়েছে মশলাটা কষানোর সময়। রান্না হলে কি না জানি কতটা সুন্দর স্মেল বের হবে। তো যে দেখো বন্ধুরা আমি কিন্তু একবারে এর সঙ্গে আলুটা দিয়ে দেব। সুন্দর মতো নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যে দেখো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হচ্ছে, আর আমি বলেছিলাম আলুটা কিন্তু দিয়ে দেবো একই সঙ্গে। তো যে দেখো আলুটা দিয়েও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এরপরে একসাথে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা দেখো মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে এবং ভাজা ভাজা মতো হয়ে গেছে। এরপরে কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দেব, কষানোর পর জন্য পানিটা দিয়ে দেব। তো এই পানিটা শুকায়ে গেলে তারপরে কিন্তু আমি ঝোলের পানি দেব। তো দেশি মোরগ বলে কথা, মাংসটা কিন্তু আমি ভুনা ভুনা করব না, একটু ঝোল ঝোল রাখবো। তার কারণ দেশি মোরগের লাল ঝোল খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এই যে দেখো এখন কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি পানিটা শুকিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমার কিন্তু মাংসটা কষানো কিন্তু খুব দারুণ হয়েছে। একটু নাড়াচাড়া করে ঝোলের পানিটা কিন্তু আমি একদম দিয়ে দেব। আর মাংসে কিন্তু একটু বেশি পরিমাণে সীমিত পরিমাণে ঝোল রাখবো, যতটুকু প্রয়োজন। কারণ এমনিতে ব্রয়লার মুরগি রান্না করার সময় এতটা ঝোল রাখলে ভালো লাগে না, কিন্তু দেশি মুরগি একটু ঝোল রাখলে বেশ ভালোই লাগে খেতে। তো দেখো এই ঝোলটা কিন্তু ভালো করে মাংসের সাথে এই পানিটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা এই যে দেখো আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। ঝোলের পানি